আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রেড দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। তো চলো আমি ব্রেড দিয়ে আজকে কী রেসিপি বানাই সেটাই দেখে নেওয়া যাক। আমি এখানে ব্রেড নিয়ে কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি কাঁচি না থাকে তোমরা এটা ছুরির সাহায্যেও করে নিতে পারো। আমি কিন্তু ব্রাউন সাইডটা কেটে বাদ দিইনি। তোমরা যদি মনে করো ব্রাউন সাইডটা কেটে বাদ দেবো তাহলে তোমরা দিতে পারো। আমি এটা রেখে দিয়েছি। এটা রেখে দিলে কোনো অসুবিধা নেই। তবে ব্রেডগুলো প্রথমে সব ভালো করে কেটে নেব। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন একটা সাইডে রেখে দেবো। তোমরা এটা হাতের সাহায্যেও ছিঁড়ে করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নেব। তোমরা এখানে দুটো ডিমের বদলে তিনটেও দিতে পারো, চারটেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি যে ব্রেডগুলোকে কেটে রেখেছিলাম সেই বোলটাকে নিয়ে নেব। এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছি এটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ডিমের মিশ্রণটাকে পুরো ব্রেডের মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন পুরো ব্রেডের মধ্যে ডিমের মিশ্রণটা লেগে যায়। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্রেডের মধ্যে ডিমের মিশ্রণটা একদম খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারের বদলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো বাটারটাকে আমি একটু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে ব্রেডের মিক্সচারটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। পুরো মিশ্রণটা আমি দিয়ে দেবো। দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে নেবো পুরো ফ্রাইং প্যানের মধ্যে। তো দেখো খুব সুন্দরভাবে এটা আমি সেট করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কুক করে নেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। তো 3 মিনিট মতো আমি কুক করে নিয়েছি। নিয়ে দেখো কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো এটা বড় করে কেটে নিতে পারো। আর আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু ব্রেডটা মিষ্টি থাকে ওই জন্য ঝালটা আমি একটু বেশি দিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা এটা স্কিপ করতে পারো। আর একটা টমেটোকে কেটে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। আর কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচিটাকেও আমি দিয়ে দেবো। ক্যাপসিকাম যদি তোমাদের ঘরে না থাকে এটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি টমেটো সস দিয়ে দেবো 3 চামচ মতো। আমি টমেটো সসটাকে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি কিছু মজরেলা চিজ নিয়েছি গ্রেট করে, মজরেলা চিজটাকে দিয়ে দেবো। চিজ দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। 1 চামচ মতো আমি অরিগেনো দিয়ে দিলাম। আর আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অরিগেনো দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ সুন্দর হয়, তাতে খেতে আরও ভালো লাগে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেবো এটাকে। তো 3 মিনিট মতো কুক করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে ব্রেডের পিৎজা। কোনো এখানে ডো বানানোর ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর খেতেও দারুণ এটা হয়। তো তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি বাড়িতে ট্রাই করো কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এবার আমি এটাকে ছুরির সাহায্যে কেটে সার্ভ করব। তো আমার আজকের এই ব্রেড পিৎজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। দেখো কত সুন্দর হয়েছে এটা, খালি দেখো দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করলে ভুলতে পারবে না, বারে বারে মনে হবে এটা ট্রাই করি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।